পুরনো বাড়িঘরকে কিভাবে চকচকে ঝকঝকে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন যে আমাদের বাড়িটা কতটা পুরানো। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে এই তো ফল দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে আমি কিছু আম এনেছিলাম, তো আমগুলাকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আমের দিনে আম খাওয়া হবে না এমন কি হবে। তো আম তো ঘরে ঘরে সবারই আছে, আর আম অনেক বেশি পছন্দ করা হয়, পছন্দ করে ঘরের সবাই। আমাদের গাছে তো আম ধরে, তো আমাদের গাছে আম তো আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে, শেষ হয়ে গিয়েছে। এখন আমরা খাচ্ছি হচ্ছে কিনা আম, কিনে এনে খাচ্ছি। তো আম্রপালি আমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা জানি না, কিন্তু আম্রপালি আমটা অনেক ভালো লাগে এবং কালার দেখলেই মনে হয় কি মন প্রাণ সব ভরে যায়। আজকে আমি শুটকির ভর্তা করব। এইখানে আমি শিলপাটা ধুয়ে নিচ্ছি, অনেক দিন পর পর যেহেতু শিলপাটা খুলি, তো সেটাকে ভালোভাবে ধুয়ে তারপর আবার ব্যবহার করি। তো শিলপাটায় শুটকির ভর্তা করব, এটা কিন্তু এবার বাবা অনেক বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়া যখন আসে তখন ঘন ঘন এই শুটকির ভর্তা করতে হয়, আর উনি যা যা পছন্দ করেন ওই রান্নাগুলাই আস্তে আস্তে উনি যখন ছুটিতে আসেন তখন করে থাকি। এই ভর্তাটা ঝালঝালি খেতে ভালো লাগে, কিন্তু আমার বিয়ের পর থেকে দেখি যে এখানে শ্বশুরবাড়িতে যে ঝালটা খুবই কম খায়। এখন তো মোটামুটি আমি ঝাল দিয়ে থাকি, কিন্তু আমার বিয়ের পর আর কি দেখি একেবারেই ঝাল এখানে খাওয়া হয় না, একেবারেই তরকারি মিষ্টি মিষ্টি লাগে। তো সব মশলাই খাওয়া হয় কিন্তু ঝালটা কম খাওয়া হয়। আর লাউয়ের তরকারি তো একবারে মিষ্টি, একদম সাদা আর মিষ্টি থাকে, তো অনেক ঝাল কম খাওয়া হতো। তো এখন অনেকটাই ঝাল একটু মোটামুটি আমরা খেয়ে থাকি। এই যে ভর্তা করতেছি, তো এই ভর্তা কিন্তু আমার বিয়ের পরপর দেখা যেত কি 2টা মরিচ দিয়ে 8-10টা শুটকি দিয়ে করতাম। তো আমার কাছে না ওই ভর্তাটা তেতো লাগতো, কারণ আমার বাবার বাড়িতে মোটামুটি ঝাল খাওয়া হয়। ভর্তা যদি একটু ঝাল ঝাল করে না খাই ভালো লাগে বলেন। তো এখন তো মোটামুটি ঝাল দেয়, তো এই আর কি। তো আমার কাছে প্রচুর শুটকি মনে হয়তো, আর তিতো তিতো লাগতো আর কি। তো এখন আলহামদুলিল্লাহ পেঁয়াজ দিয়ে দেখতেই পান আমি সবসময় ভর্তাটা করলে পেঁয়াজ দিয়ে অনেকটা ভর্তা বাড়িয়ে নিই, কারণ মরিচ বেশি একটা দিতে পারি না, তার জন্য পেঁয়াজের উপর দিয়েই আর যে ভর্তাটা বরকত করে নিই আর কি। যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমগুলা যে এনেছিলাম ডিমগুলা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো পানিটা ঝরে গেছে, এখন আমি ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি চাপটি বানিয়ে নিয়েছি। তো শুটকির ভর্তা আর চাপটিটা কার কার পছন্দ বলেন। শুটকির ভর্তা চাপটি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, ছোটোবেলা থেকেই এই যে শুটকির ভর্তা আর এই চাপটি খাচ্ছি, কারণ যেহেতু এই যে ধান চাল সব কিছুই আমার মা করতো। তো এই চাল থেকে দেখবেন ওই যে খুদে চালগুলা বের হয়, সারা বছরই দেখা গিয়েছে কি এই যে চিতই পিঠা, তারপর তেলের পিঠা, তারপর ছিটা পিঠা, তারপর চাপটি, এগুলা খাওয়া খুদের চাপটি, তারপর খুদের ভাত, এগুলা প্রচুর খাওয়া হতো। আর ভাপা পিঠা তো সিজন ছাড়া বানানো হয় না, তো সারা বছর যে পিঠাগুলো বানানো হয়। তারপর হচ্ছে মেরা পিঠা, এগুলো সারা বছরই আমরা খেতাম, যেহেতু নিজের জমি ধান চাল হইতো। তো আতপ চাল এগুলো তো সবসময়, এমনকি পোলাওয়ের চালও আমার আম্মা করতো, আর মানে বিন্নির চালও করতো। আঠা আঠা যে ভাতগুলা হয় না, তো ওগুলাও আমার মা করতো। তো মানে আমার আম্মা অনেক পরিশ্রমী, অনেক কাজ করতে পারে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আম্মার জন্য। তারপর গরুও কিন্তু লালন পালন করে, তো আমার আম্মা সারাটা দিন অনেক পরিশ্রম করে। তারপর বিভিন্ন ধরনের সবজি করে থাকে। যেসব আপুরা আমার ব্লগগুলা দেখতে পারেন যে আমার বাবার বাড়ি থেকে আম্মা দুধ পাঠায়, তারপর বিভিন্ন ধরনের সবজি পাঠায়, তো এগুলা কিন্তু নিজের হাতে আম্মা করে। আর এইগুলা কিন্তু করা অনেক পরিশ্রম আছে।
এগুলা যত্ন নিতে হয়, গাছের কিন্তু প্রচুর যত্ন করতে হয়, গরুর অনেক যত্ন করতে হয়। আগে তো হাঁস মুরগিও লালন পালন করতো। আমার বিয়ের পর তো এই যে আম্মা পালতো, এই যে পালা হাঁসই কিন্তু আপনাদের ভাইয়াকে জবাই করে খাওয়াতো। এমনকি মানে জবাই করে তারপর ছিলে বেছে তারপর পাঠাইতো। কারণ বেছে না দিলে দেখা যায় যেত কি আমারই ইয়ে করতে হবে, বাঁচতে হবে, তার জন্য আপনাদের মানে আম্মা আর কি বেছে টেছে একেবারে পাঠাতো, রান্না করেও পাঠাতো। তো আপনাদের ভাইয়া হাঁসের মাংস অনেক পছন্দ করতো, তার জন্য। তো এখন আর মুরগি আর হাঁস পালে না। মাঝে তো দেশি মুরগির ফার্মও ছিল, অনেকগুলো মুরগি ছিল। তারপর এখন হাঁস মুরগি বাদ পড়েছে, এখন সবজি, বিভিন্ন ধরনের সবজি, তারপর হচ্ছে গরু, এগুলা আছে আমার। দিন দিন আর কত পরিশ্রম করবে বলেন। তো আমার বাবা তো অনেক দিন হয়েছে মারা গিয়েছেন। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব দান করেন। তো এইখানে আমি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরে কাজকর্মগুলা করে নিচ্ছি। যারা আমার ব্লগগুলা দেখেন আপনারা দেখেন আমাদের বাড়িঘর কিন্তু অনেক পুরানো। তো ওই বাড়িঘরটাকে আমি অনেক মানে চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। তো ডাইনিং রুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক আপুরা বলেন আপু আপনি টাইলস করে নেন, তারপর হচ্ছে তা না হলে ফ্লোর ম্যাটগুলা বিছিয়ে নেন। তো আলহামদুলিল্লাহ যার যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। সামর্থ্য অনুযায়ী আমি সবসময় ভালোভাবেই চলার চেষ্টা করি। তার ওই যে আমার শখ থেকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা আর শেয়ার করে থাকি। তারপর হচ্ছে কাজগুলা কিছুটা এগিয়ে দুই মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর এহসান তো মাদ্রাসায় আছে। তো দুই মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আবার কাজে নেমে পড়ব। চাদরগুলা ধুয়ে দেওয়া হয়েছিল, তো চাদরগুলা ঘরে এনে রেখে দিলাম। আর এদিকে দেখেন জমজম করে বৃষ্টি চলে আসছে। এত বৃষ্টি আসলে কি হবে, গরম কিন্তু কমে না। এই গরম এই মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি হবে, গরম একটুও কমে না, এত গরম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ঝোড়া মাংসটাকে একটু রান্না করে নিব। এখানে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দেওয়ার পর অল্প করে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে একটুখানি ভেজে তারপর মাংসটা সিদ্ধ করাই আছে সেটাকে একটু ভাজা ভাজা করে নিব। এদিকে চলে আসছি, ওই যে মেয়েরা চলে গেছে, বিছানাটা আবারও গুছিয়ে নিয়েছি। মাদের কিন্তু অপশন নেই, মারা সারাদিনই এই যে এদিক সেদিক কাজ করতেই থাকে। আর যার যেটা আছে পুরানো জিনিস হোক আর নতুন জিনিস হোক সেটাকে গুছিয়ে গাছিয়ে একটু মেজে ঘষে যদি পরিষ্কার রাখা যায় ওই জিনিসটা দেখবেন অনেক সুন্দর হয়, সুন্দর লাগে। আমাদের পুরানো বাড়ি হলে কি হবে, অনেকেই জিজ্ঞেস করেন এটা ভাড়া বাড়ি কিনা। না, ভাড়া বাসা কিনা না, এটা আমাদের নিজেদের বাসা। তো নিজেদের বাসা যেহেতু যতই পুরানো হোক, যতই ভাঙা হোক, যতই ফাটা হোক, সেটার মধ্যেই থাকতে পারবো। আর আল্লাহ যে আমাদেরকে যে থাকার মতো একটা জায়গা রেখেছেন, তাতেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো পুরানো বাড়িঘরটাকে যতটুকু পারি নিজের মতো একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর মতো চলার চেষ্টা করি। আর যার যার সামর্থ্য অনুযায়ী দেখবেন আমরা চলি এবং ঘর সাজিয়ে থাকি, গুছিয়ে থাকি। সামর্থ্যের বাহিরে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আর আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। একটা ঘরে তো প্রচুর কাজ থাকে। এই যে দেখতে পেলেন এহসানের কিন্তু 12টা বাজলে ওকে মাদ্রাসায় দিয়ে আসতে হয়। তো ওর মাদ্রাসাটা তো টাইমলি দিতে হয় এবং খাবার দাবারটাও টাইমলি আমার রেডি করতে হয়, ওর খাবারটা রেডি করে দিয়ে আসতে হয়। ও বাংলা ম্যামের কাছে পড়ছিল, মানে মাদ্রাসায় যাওয়ার আগে বাংলা পড়াটা শেষ করে তারপর যায়। তারপর মেয়েদেরকে তো দিয়ে আসলাম, দিয়ে এসে রান্নাবান্নাও করতেছি, আবার এদিকে কাপড় চোপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। তো এ আর কি। তো কাজ আমার মাঝে মাঝে মনে হয় দুটা হাত যদি 10টা হাত হয়ে যেত তাহলে মনে হয় আরও বেশি কাজগুলো এগিয়ে যেত। তারপরেও সময় মতো সব কিছু করার চেষ্টা করি। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
তো এখানে আমি অল্প অল্প মশলা দিয়ে সব কিছু দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। আর ঝোড়া মাংসটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি খুলে এখন যে কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এতে করে একটুখানি যে ভাজা ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এটার সাথে কিন্তু আলু দিলেও ভালো লাগে, তবে আমি আজকে আলু দিব না, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই ঝুরা মাংসটা আমাদের ঘরে খুবই পছন্দ, খুবই মানে সবাই পছন্দ করে। আর এই তো দুধ দিয়ে গেল, আন্নি গিয়ে দুধ নিয়ে আসছে, একদিনের বাকি দুধ আছে, তো সেটাও দিয়ে গেল আজকে কাকা। তারই মাঝে কিছু বাজার আছে, এখানে টমেটো, দেশি আলু, তারপর কাঁচামরিচ, লাউ, অল্প কিছু এই যে মাছ আছে। এখানে ২-৩ রকম মাছ আছে, যেমন শিং মাছ, পাবদা মাছ, তারপর ট্যাংরা মাছ, কুলায়া মাছ, তারপর বাটা মাছ, মানে কয়েক ধরনের মাছ আছে। তো এইগুলাকে আমি একটু বেছে বেছে রাখতেছি যেন ২ দিন রান্না করতে পারি, ওই ভেবে আর কি। আমরা মধ্যবিত্তরা দেখবেন হিসেবের বাইরে আমরা কোনো কিছুই করি না। একদিন যদি বেশি চলে যায় তো সেটা চিন্তাই করি যে আরও একদিনই বেশি চালাতে পারি, তো এই আর কি। তো মধ্যবিত্ত যারা আছে তারাই বলতে পারবে যে মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ যে দিনগুলা কীভাবে যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। যেহেতু আমি ভিতর থেকে যে কি রেখেছি সেটা দেখা যায় না, তার জন্য আমি লিখে রেখে দিয়েছি আর কি। তো আমার খুলতে সুবিধা হবে। তো ফ্রিজে রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপর ওদিকে রান্নাবান্নাগুলোও করে নিয়েছি। আলুর ভর্তা করেছি, চাল কুমড়া দিয়ে মুগ ডাল রান্না করেছি, আর ওই যে ঝোড়া মাংসটা করেছি। রান্নাবান্না আর কাজ, খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে দেখাশোনা করা, ঘর পরিষ্কার করা, সব কিছু নিয়েই কিন্তু আমাদের সংসারটা চালিয়ে থাকি। তো একজন গৃহিণী যতটুকু পারে ঘরে থেকে ঘরগুলা গুছিয়ে রাখা, বাচ্চাদেরকে দেখা, ফ্যামিলির সবার ভালো মন্দ সব কিছু দেখে রাখা, তো সব কিছু কিন্তু একজন গৃহিণীই করে। কিন্তু নিজের দিকে খেয়াল করার মতো দেখবেন কয়টা গৃহিণী আছে বলেন? কয়জন আছে যে শুধু নিজেরটাই চিন্তা করে, না আমি একটু ভালো করে ভালো কাপড় পরে সেজে গুজে থাকবো, মাথাটা আঁচড়িয়ে সুন্দর মতো ইয়ে করে রাখবো। সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানোর সময় চিন্তা করে সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, প্রাইভেটে নিয়ে যেতে হবে, ওদের টিফিনটা রেডি করতে হবে, হাজব্যান্ডের টিফিন রেডি করতে হবে, নাস্তাটা রেডি করে টেবিলে দিতে হবে। এই করে করে দেখবেন বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমাদের চলে যায়। তো আয়না দিয়ে কয়জন আছে সারাদিনের মধ্যে কয়বার দেখি আমরা বলেন নিজের ফেসটা, নিজের চেহারাটা? তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপরেও দেখবেন আমরা ঘরটাকে গুছিয়ে, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেই শান্তি পাই। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আম্মা বাচ্চাদেরকে নিয়ে ইবান্নিকে নিয়ে খেয়ে ফেলছে। আমি এখন গোসল নামা শেষ করে আসছি খাওয়া দাওয়া করার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।